তো আজকে আমরা একটা সুপার ডুপার ফানি হরার কোরিয়ান মুভি এক্সপ্লেইন করব যেটার নাম হচ্ছে হ্যান্ডসাম গাইস। মুভিটার নাম শুনেই বুঝতে পারছো যে মুভিটা খুবই ফানি হবে। তো চলো শুরু করি। শুরুতে আমাদের একটা নিউজ দেখানো হয় যেখানে বলা হয় প্রো গলফার লি সুংপিন এক সপ্তাহ ধরে নিখোঁজ। সে নিজের বন্ধুদের সাথে একটা ট্রিপে গিয়েছিল যেটাতে তার সকল বন্ধুরা মারা গেছে, শুধু একটা বন্ধু বেঁচে আছে যার জবানবন্দি অনুযায়ী একটা পুরনো বাড়িতে অনুসন্ধান করা হচ্ছে। আর এই মামলাতে আরো দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, এখন তাদেরও জবানবন্দি নেওয়া হচ্ছে। এখন আসল মামলা কি সেটা জানতে হলে আমাদের 6666 মিনিট আগে যেতে হবে, যখন আমরা দেখতে পাই ঠিক 6666 নাম্বারের ট্রাকে করে দুই ভাই শহর থেকে দূরে জঙ্গলের দিকে যাচ্ছিল, যেখানে তার একটা নতুন বাড়িতে শিফট হবে। আর তাদের যাওয়ার সময় আমরা লক্ষ্য করতে পারি যে ওই এলাকার নেটওয়ার্ক এন্টিনা মেরামতের কাজ চলছে। আমরা এই দুই ভাইয়ের নাম জানতে পারি জেপেল এবং সঙ্গিও। আর এরা একে অপরকে বলে হ্যান্ডসাম গাইস, কারণ হচ্ছে বাকিরা তো সবসময় এদের উপরে সন্দেহ করে শুধু তাদের চেহারার কারণে। এই জন্যই এখন তারা লোকালয় থেকে দূরে থাকতে চায়। এদের কাছে একটা কুকুর আছে যেটার নাম হলো বঙ্গু। তারপরে তারা একটা স্টোর রুমের সামনে থামে কিছু জিনিসপাতি কেনার জন্য। আর সেখানেই ওই স্টোরের সামনে গলফার লি সুংপিনের গ্রুপও ছিল, যেটাতে 6 জন শহরের পোলাপাইন ছিল আর কি। এদের সবার নাম হলো লি সুংপিন আর তার কাজের লোক বিয়ংজো, আরেকজন হচ্ছে ইয়ংজন, জেসান এবং জেসানের গার্লফ্রেন্ড বোরা, এবং তাদের গ্রুপে একটা নতুন মেয়ে আছে তার নাম হলো মিনা, যে তাদের সবার মতো ধনী ঘরের মেয়ে না, সে তো নিজের খরচ চালানোর জন্য কাজ করে আর ওভার টাইম করে এই ট্রিপের মধ্যে এসেছে কারণ সে সংপিনকে পছন্দ করে। তাছাড়া বোরা ওকে পুরো আশ্বাস দিয়েছে যে সংপিন ওকে পছন্দ করতে শুরু করবে আর ওর হয়ে যাবে। তখন হঠাৎ করে বোরা এবং মিনা জেপেলকে সেখানে দেখে ভয় পেয়ে যায়, শুধু তার রূপের কারণে। এরা মনে করে যে এই লোকটা খুবই ভয়ানক হবে। তার সাথে সে যন্ত্রপাতিও কিনেছে, হ্যামার, কুড়াল ইত্যাদি, তাদের নতুন ঘরকে মেরামত করার জন্য। এই জন্য বোরা এবং মিনার মনে হয় যে এরা হয়তো লোকেদেরকে মেরে ফেলার কাজ করে। তখন সেখানে মিনা বঙ্গুকে দেখে খেলতে শুরু করে দেয়, কিন্তু যখন সেখানে সঙ্গু আসে তখন মিনা তাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে মাটিতে বসে পড়ে। সঙ্গু তখন মিনাকে উঠাতে সাহায্য করে। আর এটা দেখার পরে বাকি গ্রুপের মনে হয় যে সঙ্গু তো মিনাকে বিরক্ত করতেছে, এই কারণে সুংপিন এসে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এতে সঙ্গুর হাতে থাকা আইসক্রিমটা নিচে পড়ে যায়, যে কারণে সঙ্গু অনেক বেশি কষ্ট পায়। পুরো গ্রুপ মিলে তার উপরে রাগারাগি করে চিল্লাতে শুরু করে, কিন্তু বেচারা তো আইসক্রিম পড়ে যাওয়াতেই অনেক বেশি কষ্ট পাইতাছিল। তবে তখনই সেখানে চলে আসে জেপেল, যার চোখ আর চেহারা দেখেই এরা সবাই ভয় পেয়ে যায়। জেপেল ইচ্ছা করেই টাফ হওয়ার অভিনয় করছিল, যেন এদের মনে হয় যে সে অনেক বড় গুন্ডা। আর এই টেকনিকটা খুব ভালোভাবে কাজ করে এবং ভয়ে তারা তাড়াহুড়ো করে এই স্টোর থেকে বের হয়ে চলে যায়। যাওয়ার সময় বোরা বলে যে হয়তো এরাই ওই লোক যারা কুকুর দেখিয়ে মেয়েদেরকে ধরে নিয়ে যায়। তার সাথে সাথে এরা পিয়ংজোকে নিয়ে অনেক বেশি মজা করছিল, কারণ পিয়ংজো ওদের কোনো বন্ধু না, তার বদলে তারা ওকে গোলামের মতো মনে করে এবং এদের সকল কাজ পিয়ংজোকেই করতে হয়। কিন্তু এগুলো মিনা পছন্দ করে না। ও এটা আগে জানতো না যে নিজেকে বড় দেখানোর জন্য আরেকজনকে ছোট করতে হয়। তারা সবাই মিলে পিয়ংজোর মজা নিতা ছিল। এতে পিয়ংজোর নজর রাস্তা থেকে সরে যায়। তখনই রাস্তার মধ্যে একটা ছাগল চলে আসে, যেটাতে ওদের গাড়ি টক্কর মেরে দেয়। আর এতে ওই ছাগলটা তৎক্ষণাৎ মারা যায়। কিন্তু তারা সবাই তো সকল দোষ পিয়ংজোর উপরে দিয়ে দেয়। বোরা এর আগে কখনো রাস্তার মধ্যে মরা ছাগল দেখে নাই, এই জন্য সে তাড়াতাড়ি ফোন বের করে সেলফি নিতে শুরু করে। কিন্তু মিনার মন তো ভালো ছিল, এই জন্য মিনা বলে যে আমাদের এই ছাগলটাকে মাটিতে পুঁতে ফেলতে হবে। কিন্তু এত টাইম আছে কার কাছে? তারা তো ছাগলটাকে রাস্তার মাঝখানে রেখেই সেখান থেকে চলে যায়। ওদের কি যদি এটা এখানেই পড়ে থাকে? আর ঠিক তখনই ওই রাস্তা দিয়ে হ্যান্ডসাম গাইস আইতাছিল, আর ছাগলটাকে মরা দেখে এরা দুই ভাই সেটাকে নিয়ে যেতে শুরু করে যেন তারা পরে মাটিতে এটাকে পুঁতে ফেলতে পারে। এখন বলো, চেহারা দেখে কিভাবে বুঝবে যে কোনটা ভালো মানুষ আর কোনটা খারাপ মানুষ? যদি এই হিসেবে চলতো তাহলে সুন্দরদেরকে সবসময় ভালো হওয়ার কথা ছিল, আর যাদের চেহারা খারাপ তাদেরকে তার বিপরীত। যাই হোক, এরা দুজনে ছাগলটাকে বস্তায় ভরে ট্রাকে উঠাতে শুরু করে। ঠিক তখনই সেখান দিয়ে দুইটা পুলিশ যাইতেছিল, চিফ চই এবং নাম। এদের দুজনকে দেখার পরে চিফ এদের উপরে সন্দেহ করে, কারণ বস্তার মধ্যে রক্ত মাখা ছিল। আর সন্দেহের কারণে চিফ সরাসরি এদের দিকে বন্দুক তাক করে দেয়। কিন্তু যখন নাম বস্তাকে চেক করে সে এটার ভিতরে মরা ছাগলকে দেখতে পায়। আর যখন এদের আইডি চেক করে জিজ্ঞাসাবাদ করে তখন তারা বলে আমরা তো জঙ্গলের বাড়িটা কেনার সিদ্ধান্ত নিয়েছি। তখন তারা এদের রেকর্ড চেক করে, যেটা একেবারে ক্লিয়ার ছিল। কিন্তু তারপরেও চিফ এদের উপরে সন্দেহ করছিল। তার মতে এদেরকে দেখতেই তো ক্রিমিনালের মতো। আর এটা শুনে অফিসার নাম তার চেহারার দিকে তাকিয়ে থাকে, কারণ সেও একই ক্যাটাগরিতে পড়ে। যাই হোক, তারা দুই ভাই যাওয়ার সময় বাড়ির সামনে তাদের একটা যন্ত্র গাড়ি থেকে পড়ে যায়। আর যখন তারা বাড়িতে আসে হঠাৎ করে আকাশ কালো মেঘে একেবারে ঢেকে যায়। তারা গিয়ে ডিলারের সাথে দেখা করে, আর বাড়ি দেখার পরে একটা জিনিসই জিজ্ঞাসা করে, ছবিতে এই বাড়িটাকে দেখতে তো অন্যরকম লাগছে। তখন ডিলার মানে দালাল বলে যে এটা হইতাছে ফটোজেনিক বাড়ি, এই জন্য ছবিতে এটাকে দেখতে অনেক ভালো লাগে। মানে বুঝতে পারতাছো, দালালরা যে কোনো জিনিস বেচার লাগিয়া সবসময় অনেক বাড়ায় বাড়ায় প্রশংসা করে। তার এটা বলার
সাথে সাথেই ঘরের দরজা ভেঙে নিচে পড়ে যায়। তো ডিলার বলে চলো দরজা খুলে গিয়েছে, এই জন্য ভিতরে গিয়ে দেখি। ভিতরে তো ঘর পুরো আবর্জনা ছিল, কিন্তু সেখানে দরকারি সকল জিনিসপত্র ছিল। এই কারণে সঙ্গর এটা পছন্দ হয়ে যায়। এতে জেপেলকে ডিল ফাইনাল করতে হয়। ডিলার ওদেরকে বাড়ি সম্পর্কে কিছু কথা বলে, যেমন এই বাড়িতে প্রথম একটা আমেরিকান পাস্টার থাকতো যাকে গ্রামবাসী অনেক পছন্দ করত, এই জন্য বাড়িকে এই ডিজাইনে বানানো হয়েছে। এতদিন এই বাড়ির দেখাশোনা গ্রামের চার্জ করত, কিন্তু ফাদার কিম অনেকদিন যাবত অসুস্থ, এই জন্য এটার মেরামত হয়নি। ডিলারের সেখান থেকে যেতেই হ্যান্ডসাম গাইজ বাড়িকে ঠিক করার কাজে লেগে পড়ে। তখনই তারা দেখতে পায় বাড়ির ভিতরে মৌমাছি ঘুরছে, এই জন্য তাড়াতাড়ি বাসা খুঁজে সেটাকে পুড়ে ফেলতে হবে, নয়তো পরে সমস্যা হবে। জেপেল তখন একটু রিল্যাক্স করার জন্য একটা ভীমের মধ্যে বর করে দাঁড়ায়। তখনই ওই ভীমটা নিচে পড়ে যায়, আর উপর থেকে একটা কাঠ সরাসরি তার মুখ বরাবর আসছিল, যেটার মধ্যে অনেকগুলো তার কাটা লাগানো ছিল। কিন্তু ঠিক সময়ে সঙ্গু ওকে বাঁচিয়ে ফেলে, নয়তো কাম তামাম হয়ে যাইতো। আর তখনই সেখানে ওরা বেসমেন্টের দরজা খুঁজে পায়। নিচে গিয়ে প্রথমে দেখতে পায় যে একটা চেয়ারের মধ্যে শিকল দিয়ে বাঁধা ছিল, আর মাটির মধ্যে একটা পেন্টাগ্রাম ছিল, যেটার ভিতরে ব্যাফোমেট নামের একটা ভূতের চেহারা আঁকা রয়েছে। সেখানে তারা একটা পুরনো পিস্তলও খুঁজে পায়, যেটার ভিতরে দুইটা রূপার বুলেট ছিল। আর পুরনো রূপার বুলেট অনেক বেশি দামি হয়ে থাকে, এই জন্য জেপেল অনেক বেশি খুশি হয়। এরপরে এরা মরা ছাগলটাকে মাটিতে পুঁতে সেখান থেকে চলে আসে। আর আমরা দেখতে পাই যে যেখানে ছাগলটাকে পোতা হয়েছে সেখানকার সকল গাছগুলো সাথে সাথে শুকিয়ে যায়। আর অন্যদিকে সংপিন তার বন্ধুদেরকে নিয়ে খানদানি বাড়িতে আনন্দ করছিল, শুধু পিয়ংজোকে ছাড়া, কারণ ও তো সবার সেবা করতে ব্যস্ত। এইভাবেই কিছুক্ষণ পার হয়ে রাত হয়ে যায়। সংপিন এবং মিনা একসাথে বসেছিল, তখন মিনার ঠান্ডা লাগতে শুরু করে, এই জন্য সংপিন ওকে নিজের জ্যাকেটটাকে পরতে দেয়। তারপরেই সংপিন ওকে বলতে শুরু করে এই জায়গার মধ্যে একটা ভূত আছে। অনেক বছর আগে এই গ্রামের মধ্যে আমার দাদা বসবাস করত, তখনই একটা বাচ্চা মেয়ের উপরে ভূত বর করে ফেলে। সেটা রাত হলেই গ্রামের লোকেদের উপরে আক্রমণ করত এবং লোকেদেরকে বিরক্ত করত। এতে গ্রামবাসীরা বিরক্ত হয়ে তাকে ধরে নিয়ে যায় আমেরিকান পাস্টার বাকেরের কাছে। পাস্টার তাকে বেসমেন্টে নিয়ে গিয়ে চেয়ারের সাথে বেঁধে ফেলে ওই পেন্টাগ্রামের উপরে, যেটার চারদিকে সে একটা লবণের সার্কেল বানিয়ে দিয়েছিল। যদি কেউ এই লবণের সার্কেলকে পার করে তাহলে ভূত বাগানও নষ্ট হয়ে যাবে, আর এতে ব্যাফোমেটও মুক্ত হয়ে যাবে। পাস্টার যখন ব্যাফোমেটকে ডাকে, সে নিজের আসল রূপে সবার সামনে চলে আসে, মাথার মধ্যে বড় বড় দুইটা শিং। আর ওই দিন থেকেই গ্রামবাসী ভূতের নাম রেখে দেয় ডেমনিক ছাগল। সে বলছিল আমি তোদের সবাইকে হেলের মধ্যে নিয়ে গিয়ে যন্ত্রণা দিব। আর সে পাস্টারকে একটুও ভয় পাচ্ছিল না, তার বদলে তো এইগুলো করছিল। তারপরে সে পাস্টারের মুখের মধ্যে থুতু দিয়ে দেয়। এতে পাস্টার রেগে গিয়ে ব্যাফোমেটের মাথার মধ্যে ক্রস লাগিয়ে দেয়। এতে এমন মনে হয় যে ব্যাফোমেট সেখান থেকে চলে গেছে। তখনই ইমোশনাল হয়ে ওই মেয়েটার ভাই কিম ওই লবণের লাইনকে পার করে ফেলে। এতে ব্যাফোমেটকে ভাগানোর প্রক্রিয়া নষ্ট হয়ে যায়। ব্যাফোমেট আবারও মেয়েটার উপরে বশ করে ফেলে। সে নিজের কপালে থাকা ক্রসটাকে ছুঁড়ে মারে, যেটা কিমের গালের মধ্যে স্পর্শ করে বের হয়ে যায়, কিন্তু পিছনে থাকা একটা লোকের মাথার ভিতরে ঢুকে যায়, যেটা ছিল সুংপিনের গ্রেট গ্র্যান্ডফাদার। সে তখনই মারা যায়। তারপরে ব্যাফোমেট আবারও পাস্টারকে রাগাতে শুরু করে, আর এতে পাস্টার এত বেশি রেগে যায় যে নিজের পিস্তল বের করে ফেলে। এটা দেখার সাথে সাথেই বাচ্চাটা নর্মাল হয়ে যায়, কিন্তু পাস্টার বুঝতে পেরে যায় যে এটা তো ব্যাফোমেটের একটা চালাকি, যেটাকে পাস্টার বুঝে ফেলে আর গুলি চালিয়ে দেয়। গুলিটা ছিল সিলভারের গুলি, যে কারণে ব্যাফোমেট সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তারপরেও সুংপিন নিজের সাথে একটা তালিস্মান রাখে ভূত থেকে নিজেকে রক্ষা করার জন্য। এটা ওকে ওর গ্র্যান্ডফাদার দিয়েছে, আর এটা সে একটা মহান তান্ত্রিকের কাছ থেকে কিনেছে $10,000 মানে 10 লাখ টাকা দিয়া। ওর দাদার এত কানপট্টি পরাই দিছে। এটা দেখেই বোঝা যাইতেছে যে এটার কত মূল্য হতে পারে। ব্যাফোমেটকে ভাগানোর পরে যখন পাস্টার বেকার গ্রাম ছেড়ে যেতে শুরু করে, তখন সে কিমকে একটা বই দিয়ে যায় আর বলে যে যদি ব্যাফোমেট আবারও ফিরে আসে তখন তোমাকেই তাকে শেষ করতে হবে। আমরা জানতে পারি যে বর্তমানে কিম চার্চের ফাদার, আর সেই পাস্টারের ঘরের দেখাশোনা করত, কিন্তু এখন সে হাসপাতালে ভর্তি আছে। কিন্তু সে এখনো পাস্টারের দেওয়া বইটাকে নিজের কাছে রেখে দিয়েছে, যেটা বাতাসের কারণে নিজে নিজে খুলে যায়। আর যে পৃষ্ঠাটা খুলেছে সেটার মধ্যে লেখা ছিল 66 বছর এবং 6 মাস পরে একটা ছাগলের স্যাক্রিফাইসের কারণে হেলের দরজা খুলে যাবে। তারপরে ব্যাফোমেট আবারও বের হয়ে চলে আসবে। আর এখন ওই টাইমই চলতেছে, অলরেডি ছাগলের স্যাক্রিফাইস হয়ে গেছে, যেটাকে জেপেল এবং সঙ্গু মাটির মধ্যে গেড়ে দিয়েছে। এখন হেলের দরজাও খুলে গেছে, ব্যাফোমেটও খুব শীঘ্রই চলে আসবে। কিন্তু তার আগে ওই ছাগলের ঠ্যাং কবর থেকে বের হয়ে আসে। এদিকে মিনার মনে হইতাছিল যে সুংবিন তার সম্পর্কে মিনাকে এত কিছু বলতাছে, তার মানে হইতাছে সুংবিন মিনাকে পছন্দ করতে শুরু করেছে। এই কারণে মিনার মনের মধ্যে লাড্ডু ফুটতে শুরু করে। ভাই বিশাল বড় লোকের পোলাওকে পছন্দ করতে শুরু করছে, লাড্ডু ফুটবো না তো কি ফুটবো। কিন্তু এদিকে আমরা জানতে পারি যে সুংবিন তো সুযোগ সন্ধানী, হয়তো শুধু এখানে মজা করতে চায়, যতদিন আমেরিকা না যেতে পারছে। তারপরে তোর কাছে
মিনার সাথে কথা বলার সময়ও থাকবো না। আর এই কথাটা ওদের পুরো গ্রুপ জানে। আর বোরা তো কয়দিন পর পরই সুংপিনের জন্য নতুন নতুন মেয়েদেরকে নিয়ে আসে। আর এইবার নতুন মেয়েটা হলো মিনা। আর এই সকল কথাগুলো মিনা নিজের চোখে শুনে ফেলে, কানে শুনে ফেলে, মানে চোখে দেখে ফেলে আর কানে শুনে ফেলে। এই কারণে মিনা রেগে মেগে সেখান থেকে বের হয়ে চলে আসে আর একটা পুকুরের পাড়ে এসে বোরাকে কল করার চেষ্টা করে। আর এইখানেই আমরা দেখতে পাই যে হ্যান্ডসাম গাইস তো এখানে ফিশিং করতেছিল। আর ওদের পাশাপাশি জঙ্গলের মাঝখানে বোরা এবং জেসান লেগে রয়েছে। মিনা চিন্তা করতেছিল যে এখন আমি কি করবো, সুংপিন তো শুধু আমাকে ব্যবহার করতে চায়। আর তখনই সঙ্গুর বর্ষির মধ্যে একটা মাছ লাগে। দুই ভাই একসাথে মিলে সেটাকে টানতে শুরু করে। কিন্তু এটা দেখার পরে মিনা অন্য কিছু মনে করে। ওই এক দুই পা পিছনে যায় কিন্তু সরাসরি পানির মধ্যে গিয়ে পড়ে। পানিতে পড়ার পরে সেখানে ডুবতে শুরু করে দেয়। তখন জেপেল তাড়াতাড়ি করে পানিতে লাফ দিয়ে ওকে বাঁচিয়ে নিয়ে আসে। তারপরে ওরা দুই ভাই মিলে সিপিআর দিয়ে মিনার জ্ঞান ফিরিয়ে আনে। কিন্তু জ্ঞান ফিরে আসার পরে মিনা ভয় পেয়ে ওদের দুজনের উপরে আক্রমণ করে দেয়। তারপরে সেখান থেকে পালাতে শুরু করে, তবে উষ্টা খাইয়া পইরা গিয়ে অজ্ঞান হয়ে যায়। মিনার অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য দুই ভাই তাকে উঠিয়ে নিজেদের সাথে নিয়ে যায়, যেটা আবার বোরা এবং জেসান দেখে ফেলে। আর ওদের মনে হয় যে এরা দুইজন মিনাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আর এই ভুল ধারণার কারণে ওদের সবার প্রাণ যাইব। দেখতে থাকো, বুঝতে পারবা কেন কইতাছি। এই কথাটা ওরা গিয়ে সুংপিনকে বলে। এতে সুংপিনের অনেক চিন্তা হয় নিজের জ্যাকেটের জন্য, যেটার পকেটের মধ্যে তার ফোন রয়েছে। কারণ হইতাছে ওই ফোনের মধ্যে এমন কিছু আছে যেগুলো লিক হয়ে গেলে ওর ক্যারিয়ারের সর্বনাশ হয়ে যাবে। এই কারণে যে কোনো ভাবে ওদেরকে ওই ফোনটাকে ফিরিয়ে আনতে হবে। আর এর সাথে ওরা মিনাকেও নিয়ে আসবে। ওরা সবাই পুলিশের কাছে ফোন করার চেষ্টা করে, কিন্তু সেখানে তো নেটওয়ার্কই ছিল না। আমরা প্রথমেই দেখেছিলাম যে এই এলাকার নেটওয়ার্ক টাওয়ারকে ঠিক করা হইতাছে, কিন্তু আজকে বৃষ্টির কারণে সেটা আবারও নষ্ট হয়ে যায়। পিয়ংজু যে থালা বাসন ধুইতা ছিল, সুংপিন তাকে ধাক্কা মেরে পাঠিয়ে দেয় যেন পুলিশকে নিয়ে আসে। পিয়ংজু অনেক খুশি ছিল কারণ সুংপিনের ফোন হারিয়ে গেছে। আর এখন যদি সেগুলো লিক হয়ে যায় তাহলে তো মজাই মজা। কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় ঠিক ওর গাড়ির সামনে ওই ছাগলটাই চলে আসে। এর আগের বার গাড়ি দিয়ে ছাগলটাকে মেরে ফেলেছিল, কিন্তু এইবার ছাগলের কারণে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু কিভাবে যেন ছাগলটা গাড়ির ভিতরে চলে আসে। ছাগলটা বিয়ংজুকে একেবারে কাঁচাই খেয়ে ফেলার চেষ্টা করতেছিল, কিন্তু কোনোভাবে বিয়ংজু ছাগলের খপ্পর থেকে বেঁচে সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে হ্যান্ডসাম গাইসরা মিনাকে ট্রাকের মধ্যে তুলে হসপিটালে নিয়ে যেতে চায়, কিন্তু এত বেশি বৃষ্টির কারণে ওদের ট্রাক কাদার মধ্যেই ফেসে যায়। জেপেল পুরো রেস দিয়ে গাড়িকে উঠানোর চেষ্টা করে, যে কারণে ইঞ্জিনের 12টা বেজে যায়। ইঞ্জিন বলে দেয় যে আব্বা আমি আর পারতাম না। আর কোনো রাস্তা না দেখে ওরা মিনাকে বাড়ির ভিতরে নিয়ে যায়। পরের দিন সকালে যখন মিনার জ্ঞান ফিরে, দেখতে পায় যে ওকে তো প্যাকেট করে রাখা হয়েছে। আর ওর সকল জিনিসপত্র এমনকি মোবাইল ফোনকেও টাঙ্গায় রাখছে শুকানোর জন্য। মিনা নিজের সবকিছু নেয় আর একেবারে চুপচাপ সেখান থেকে পালানোর চেষ্টা করে। সেফটির জন্য মিনা নিজের হাতের মধ্যে একটা ক্রোবার নিয়ে নেয়। আর যখনই দরজা খোলে দেখতে পায় যে তার সামনেই জেপেলের চেহারা দেখার সাথে সাথেই মিনা ভয় পেয়ে তার উপরে ক্রোবার দিয়ে আক্রমণ করে দেয়। কিন্তু জেপেলের ভাগ্য ভালো, ক্রোবারটা দরজার উপরে আটকা পড়ে যায়। জেপেলের খুবই ভাগ্য ভালো, নয়তো জেপেলের মাথার টুনটুনি হয়ে যেত। মিনা ক্রোবারকে ছুটানোর চেষ্টা করে কিন্তু ছুটাতে পারে না। এই কারণে সেখানেই ছটফট করতে শুরু করে দেয়। মিনা মনে করে যে এখনই ওরা দুইজন মিনার উপরে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু ওরা তো মিনাকে কিছুই করে না। এতে মিনা একেবারে আশ্চর্য। তারপরে গিয়ে মিনা বুঝতে পারে মিনা তো ওদেরকে ভুল বুঝেছে। ওরা দুজন তো মিনার গ্রুপ থেকেও অনেক ভালো মানুষ, কারণ সাঙ্গু মিনাকে খাওয়ানোর জন্য পুরো বুফে তৈরি করেছে। কিছুক্ষণ পরেই সেখানে ওর নকল বন্ধুরাও চলে আসে। আর ইয়ংজু লুকিয়ে লুকিয়ে বাড়ির কাছে আসে দেখার জন্য যে কি চলতেছে। আর ওই জানালা দিয়ে দেখতে পায় যে মিনার উপরে তো অনেক বেশি অত্যাচার করা হইতাছে। কিন্তু আসল ব্যাপার হইতাছে সাঙ্গু মিনাকে থামাইতাছিল যেন মিনা থালা বাসন না ধোয়। এর মধ্যে জেপেল বাড়ির পিছনে পড়ে থাকা ভাঙাচুরা গাছগুলোকে কাটছিল। কিন্তু ভাগ্য খারাপ যে এই গাছের ভিতরেই হলো মৌমাছির বাসা। আর ডিস্টার্ব হয়ে সকল মৌমাছি জেপেলের উপরে আক্রমণ করে দেয়। আর সেগুলো থেকে বাঁচার জন্য জেপেল চেনসো নিয়ে পালাতে শুরু করে। আর এতে বাকিদের মনে হয় যে জেপেল ওদেরকে মেরে ফেলার জন্য আইতাছে, যেটা দেখে সবাই সেখান থেকে পালাতে শুরু করে দেয়। আর পালানোর সময় বোরা সবার পিছনে থেকে যায়। বোরার মনে হয় যে আজকে তো ওকে একেবারে মাঝখান থেকে কেটে ফেলা হবে, কিন্তু জেপেল বোরার কাছে আসার পরে বলে যে তোমার বান্ধবীকে নিয়ে যাও। এটা বলার পরে জেপেল সামনের দিকে পালিয়ে যায় আর বোরা টক্কর খায় একটা গাছের সাথে। তবে বাকিরা বোরাকে এখানে রেখেই পালিয়ে গেছে, এমনকি বোরার বয়ফ্রেন্ডও। এতে রেগে গিয়ে বোরা গাছের মধ্যে একটা লাথি মারে। তো গাছের উপরে একটা ডালা আটকা পড়েছিল, যেটা নিচে পড়তে শুরু করে, তবে হঠাৎ করে আবার থেমে যায়। বাই পড়লে তো বোরাকে একেবারে কাবাব বানিয়ে ফেলতো। কিন্তু তখনই সেটার উপর একটা মৌমাছি এসে বসে পড়ে। আর এতে ডালার ব্যালেন্স নষ্ট হয়ে নিচে পড়ে যায়, একেবারে বোরার আর পার হয়ে যায়।
আর বোরার খেলা এখানেই শেষ হয়ে যায়। তার মরার সাথে সাথেই পেন্টাগ্রামের মধ্যে থাকা নাম্বার 1 এর মধ্যে আগুন ধরে যায়। তার মানে হইতাছে হেলের দরজা ওপেন করার এক ধাপ পার হয়ে গেছে। এদিকে পিয়ংজো রাস্তার মধ্যে একা একাই পালাইতাছিল, তখনই সেখানে পুলিশদেরকে দেখতে পায়। পিয়ংজো তাদেরকে বলে দেয় যে 2 জন লোক মিনাকে কিডন্যাপ করে ফেলেছে। বাস এতটুকু শোনার পরেই বাকি মামলা চিফ বুঝতে পেরে যায় যে তার সন্দেহই ঠিক ছিল যে ওই 2 ভাই আসলেই ক্রিমিনাল। এদিকে বোরার বন্ধুরা বোরার মৃতদেহকে খুঁজে পায় আর তাদের মনে হয় যে জেপেল ইচ্ছা করেই বোরাকে মেরে ফেলেছে। তো এখন পালানোর বদলে ওরা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়, মানে এখন ওরা প্রাণের বদলে প্রাণ নিবে। তবে ইয়ংজো বলে যে তোমরা কি ভূতের মুভি টুবি দেখো না নাকি? এইভাবেই তো প্রথমে শুরু হয়, তারপরে সবাই মারা যায়, কিন্তু ওর কথা কেউ শোনে না। এদিকে মিনা সাঙ্গুর সাথে খুব খুশিতে কাজ করতেছিল আর ওদের দুজনকে একসাথে দেখে জেপেল পুরা ফায়ার। সাঙ্গু একটা প্লান্টার বানাইতেছিল সবজি লাগানোর জন্য। তখন মিনা বলে যে আমিও তোমাকে সাহায্য করতে চাই। তখন সাঙ্গু মিনাকে নীলগান চালানো শিখায়। তবে মিনা জায়গা থুইয়া আজাগা মানে মাঝখানের মধ্যে এক জায়গায় অনেকগুলো তার কাটা মেরে দেয়। তখন তারা 3 জনও সেখানে চলে আসে। আর এই সিন দেখার পরে ওদের মনে হয় যে সাঙ্গু মিনাকে দিয়েই মিনার কফিন তৈরি করাইতাছে, যেন মিনাকে মারার পরে এই কফিন দিয়েই দাফন করতে পারে। আর এর মধ্যে জেপেল একাই কাঠের টুকরাগুলোকে মেশিনের মাধ্যমে গুঁড়া গুঁড়া করতেছিল। জেসান একটা চাকু নিয়ে জেপেলকে শেষ করার জন্য আসে, কিন্তু যখনই চাকুটাকে ছুঁড়ে মারে দেখতে পায় যে সেটা তো ওর পায়ের মধ্যেই ঢুকে গেছে। আর এর মধ্যে সুংপিন এবং ইয়ংজো সাঙ্গুর উপরে আক্রমণ করতে আসে, কিন্তু মাঝখানে যে পানি জমেছিল সেটার মধ্যে কারেন্টের তার পড়ে যায়। তো সুংবিন তো পানির মধ্যে পা রাখার সাথে সাথেই কারেন্টের শক খেয়ে ইল্লাল্লাহ হয়ে যায়। তো এখন বাকি আছে ইয়ংজন, আর ওর পায়ের মধ্যে আটকা পড়ার কারণে ওই সরাসরি প্লান্টারের ভিতরে গিয়ে পড়ে। তবে তার কাটাগুলো থেকে ও বেঁচে যায় যেগুলো মিনা মেরেছিল। তবে ওর হাতের মধ্যে যে গল্ফের ব্যাট ছিল সেটা এসে ওর মাথার মধ্যেই পড়ে, আর এরপরে ও আর তার কাটাগুলো থেকে বাঁচতে পারে না। অন্যদিকে জেসান জেপেলের উপরে আক্রমণ করতে আইতাছিল, কিন্তু ঠিক ওই সময় জেপেল লাকড়ি উঠানোর জন্য নিচের দিকে ঝুঁকে যায়। আর এই কারণে জেসান সরাসরি ঢুকে যায় উটচিপারের ভিতরে। আর জেপেলের বুঝতে পারার আগেই জেসানের হয়ে যায় চাটনি। আর এটা দেখার পরে জেপেল একেবারে আতঙ্কিত হয়ে পড়ে। জেপেল দৌড়ায় সঙ্গুর কাছে এটা বলতে আসে, তবে দেখতে পায় যে এখানে তো আরো 2টা লাশ পড়ে রয়েছে। যেটা দেখার পরে জেপেলের আতঙ্ক আকাশ ফেটে বেরিয়ে যায়। ওরা বুঝতেই পারতাছিল না যে আসলে এখানে হইতাছে কি। আর নিজের বন্ধুদের এইভাবে কেল্লা ফতে হতে দেখে মিনা সেখানেই অজ্ঞান হয়ে যায়। তো সাঙ্গু মিনাকে আবারও ভিতরে নিয়ে গিয়ে প্যাকেট করে দেয়। আর এখানে আমরা দেখতে পাই যে হেলের দরজা খোলার আরো 2টা ধাপ কমপ্লিট হয়ে যায়। 3টা এই কারণে হয়নি কারণ সুংপিন এখনো মারা যায়নি। 5 জন লোকের স্যাক্রিফাইস হবে, তারপরেই গিয়ে হেলের দরজা খুলে যাবে। এখন সাঙ্গু বলে যে আমাদের পুলিশকে সবকিছু তাড়াতাড়ি বলে দেওয়া উচিত, কিন্তু জেপেল একটু বুদ্ধিমান ছিল। এই জন্য জেপেল বলে যে যদি আমরা পুলিশদেরকে বলে দেই তাহলে পুলিশ প্রথমে আমাদেরকেই ধরবে, এমনিতে আমরা কিছু না করতে আমাদের উপরে অনেক সন্দেহ করে, আর যদি দেখে এগুলো হয়েছে আমাদের সামনে তাহলে তো আমাদের পাছা লাল করে দিবে। সাঙ্গু বলে যে মনে হয় এরা জঙ্গলের মধ্যে মরার জন্য এসেছে, নয়তো এইভাবে কেউ আবার মারা যায়। কিন্তু জেপেলের এইরকম কিছুই মনে হয় না। জেপেলের মনে হয় যে এরা কোনো ধরনের কাল্টের লোক যারা নিজেদেরকেই স্যাক্রিফাইস করছে, আর মিনা এদের কাল থেকে বেরিয়ে গেছে। পুরো মুভির মধ্যে এটাই প্রথমবার যেখানে ওরা 2 ভাই কারো সম্পর্কে ধারণা বানাইতাছে, নয়তো তো অন্য সময় সবাই ওদেরকে নিয়েই বাজে বাজে চিন্তা করে। কিছুক্ষণ পরে পিয়ংজোর সাথে সেখানে 2 জন পুলিশ অফিসার চলে আসে। আর প্রথমে আমরা যে দেখেছিলাম ওদের ট্রাক থেকে একটা টুল পড়ে যায়, ওই জিনিসটা পুলিশের গাড়ির তেলের ট্যাঙ্কির মধ্যে ঢুকে যায়, যে কারণে গাড়ি থেকে তেল পড়তে শুরু করে দেয়। যাই হোক, পুলিশ এখানে জিন্দা সুংপিয়ন এবং লাশ খুঁজে পায়। সুংপিন তাদেরকে বলে দেয় যে মার্ডারাররা অনেক বেশি চালাক, তারা সব জায়গার মধ্যে ফাঁদ বসিয়ে রেখেছে। আর ফাঁদের কথা শুনে চিফ একাই বাড়ির ভিতরে ঢুকে। আর 2 ভাই একটা রুমের ভিতরে আলোচনা করতেছিল যে এখন কি করা যায়। তখন চিফ নিজেকে সিআইডির দয়া মনে করে দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু তার পা দরজার ভিতরেই ঢুকে যায়। কিন্তু তারপরেও এরা 2 ভাই তার আগে সারেন্ডার করে দেয়। আর এদেরকে অ্যারেস্ট করার চক্করে সে ওই বিমের সাথে টক্কর খায় যেটা আগে থেকেই ভাঙা ছিল। বাস এই বিমটা নিচে পড়ে যায়, আর যেই কাঠটার মধ্যে তার কাটা লাগানো ছিল সেটা নিচে পড়তে শুরু করে, যেটা সরাসরি তার মাথার ভিতরে ঢুকে যায়। তখন চিপের মনে হয় যে এটা হলো একটা ফাঁদ, এই জন্য সে কোনোভাবে নিজেকে সামলাইতে শুরু করে, কিন্তু সে কাপাকাপি কইরা গিয়া গরম কেটলির মধ্যে হাত দিয়ে দেয়। আর এতে সে ভুল করে উপরের দিকে গুলি চালিয়ে দেয়। গুলি চলার কারণে ঝাড়বাতি সরাসরি তার মাথার মধ্যে পড়ে। আর এইরকম সস্তা অবস্থা নিয়ে সে ঘর থেকে বের হয়ে আসে, কিন্তু বের হওয়ার সাথে সাথেই নিচে পড়ে যায়। আর নিচে পড়ার পরে তার হাত থেকে আবারও গুলি ফায়ার হয়। আর এই কারণে সেখানে পড়ে থাকা গাড়ির তেলের মধ্যে আগুন ধরে যায়। এতে অফিসার নামের পায়ের মধ্যেও আগুন ধরে। তার পায়ের মধ্যে বেশি আগুন ছিল না, এই জন্য সাঙ্গু তাড়াতাড়ি করে গিয়ে 2টা পানির বোতল আনে, কিন্তু পানি দেওয়ার সাথে সাথে আগুন আরো বেশি বেড়ে যায়, কারণ এই পানির বোতলের ভিতরে আসলে থিনার ছিল। এতে নাম
তখন আতঙ্কে সেখান থেকে পালাতে শুরু করে, তখনই গাড়ি ব্লাস্ট হয়ে যায়। এতে নাম চিট হয়ে যায় আর গাড়ি ব্লাস্ট হওয়ার কারণে ওই টুলটা গিয়ে সরাসরি চিফের মাথার মধ্যে লাগে। এতে চিফের টাটা বাই বাই হয়ে যায়। তখনই সুংপিন নামের গান নিজের হাতের মধ্যে নিয়ে নেয় আর গুলি চালাইতে শুরু করে, কিন্তু একটাও লাগে না। সাঙ্গু এবং জেপেল ঘরের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে আর তখন তারা বঙ্গুকে কিডন্যাপ করে ফেলে, যে যদি তোমরা তোমাদের কুকুরকে চাও তাহলে বাইরে আসো। সাঙ্গু তখন পুরো সিকিউরিটির সাথে বাইরে আসে আর প্লান্টারের পিছনে লুকিয়ে পড়ে। তারপরে বঙ্গু নেলগান দিয়ে তার কাটার ফায়ার করতে শুরু করে দেয় আর এই সুযোগে জেপেল বঙ্গুকে উঠিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তখন সুংপিন এবং পিয়ংজো জেপেলের পিছনে পিছনে যায়। এর মধ্যেই মিনারও জ্ঞান ফিরে আসে আর মিনা বাড়ি থেকে বের হয়ে আসে। আর অন্যদিকে হসপিটালের মধ্যে ফাদার কিমেরও জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার সাথে সাথেই ফাদার কিম ওই বইটাকে খুলে, যেটার মধ্যে লেখা ছিল যে 66 বছর এবং 6 মাস পরে 5টা দুষ্ট লোক একটা ছাগলকে বলি করবে, মানে সংপিনের এই গ্রুপ মিনাকে ছাড়া। কিন্তু তারপরে তারা 5 জন নিজেরাই স্যাক্রিফাইস হয়ে যাবে এমন একটা বোকার সাহায্যে যে ভালো এবং মন্দর মধ্যে পার্থক্য করতে পারবে না। আর এই ক্ষেত্রে সেই লোকটা হইতাছে পুলিশ চিফ। তারপরে ব্যাফোমেট বেরিয়ে আসবে আর পুরো দুনিয়াকে পুরে ছাই করে দিবে। এই সকল ভবিষ্যৎবাণী অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই জন্য ফাদারও হসপিটাল থেকে বেরিয়ে আসে ব্যাফোমেটকে থামানোর জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই সুংপিন এবং বিয়ংজো জেপেলকে ধরে ফেলেছে আর সংপিন তো জেপেলকে পিটাইতাছিল। তখন জেপেলকে খুঁজতে খুঁজতে সেখানে সঙ্গু এবং মিনাও চলে আসে। সুংবিন কারো কথা না শুনে সাঙ্গুকেও মারতে শুরু করে। তখন মিনা এদেরকে বলে যে এরা তো ভালো মানুষ, আমাদের বন্ধুরা মারা গেছে কিন্তু এদের কারণে না, আমার কারণে মারা গেছে, কারণ তারা আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। কিন্তু তখন সুংপিন মিনার ভুল ধারণা ভেঙে দেয়, এটা বলে যে আমরা এখানে তোমার জন্য আসি নাই, আমরা আমার ফোনটা নেওয়ার জন্য এসেছি। তুই তো হইতাছস একটা লুজার, তুই তো আমাদের গ্রুপের যোগ্যই না। আর এটা বলার সাথে সাথেই পিয়ংজো পিছন থেকে ওর মাথার মধ্যে আঘাত করে দেয় আর সুংপিনের ফোন নিয়ে পালাতে শুরু করে, এটা বলে যে এখন আমি তোর ক্যারিয়ারের 12টা বাজিয়ে দিব। কিন্তু কিছুক্ষণ পরে আবারও দৌড়ায় ফিরে আসে, কারণ সামনে থেকে পজেস্ট বোরা আইতাছিল। সেখানে থাকা সবাই দেখতে পায় বোরার মধ্যে ছিদ্র হয়ে গেছে আর সুংপিন দেখতেই বুঝে যায় যে বোরার ভিতরেই আছে ডেমনিক ছাগলের ভূত। কিন্তু এটা ব্যাফোমিট না, কোনো লোয়ার লেভেলের ডিমান্ড যে ব্যাফোমিটকে আনতে সবকিছু করতেছে, যেটা ছাগলটা মারা যাওয়ার কারণে চালু হয়েছিল। আর এখন বোরা বিয়ংজোর পিছনে পড়ে যায় বিয়ংজোকে মেরে ফেলার জন্য। আর সুংপিন চলে যায় সরাসরি বাড়ির ভিতরে, যেখানে সুংপিন ওই পিস্তলটাকে খুঁজে পায় যেটার মধ্যে 2টা রূপার বুলেট রয়েছে। কিছুক্ষণ পরে এরা 3 জনে চলে আসে, কিন্তু সুংপিন এদের দিকে বন্দুক তাক করে দেয় আর সুংপিন এদের কাছ থেকে ট্রাকের চাবি চাইতে শুরু করে যেন সুংপিন এখান থেকে পালাতে পারে। জেপেল তখন চাবি দিয়ে দেয়, যদিও ট্রাক নষ্ট, কিন্তু সুংপিন সেখান থেকে কোথাও যেতে পারে না, কারণ দরজার বাইরেই দাঁড়িয়েছিল পজেস্ট পিয়ংজো। আর ভয় পেয়ে সুংপিন একটা গুলি চালিয়ে দেয়, যেটা কোনো কাজে লাগে না। তারপরে জানালা ভেঙে পিয়ংজো সরাসরি ভিতরে চলে আসে আর পিস্তলটাকে উঠিয়ে সেটাকে সরাসরি বাইরে ফেলে দেয়। ওর আসল শিকার হইতাছে সুংপিন, কারণ ব্যাফোমেটের দরকার হইতাছে সুংপিনের বডি আর 5টা স্যাক্রিফাইসও তো কমপ্লিট করতে হবে। এই জন্য সে সুংপিনকে মারার জন্য ওর দিকে যেতে শুরু করে। তখনই সুংপিন ওই $10,000 তালিসমান বের করে, যেটা দেখার সাথে সাথেই ডিমানের কিছু হতে শুরু করে। প্রথমে মনে হয় যে ডিমান ভয় পাইতাছে, কিন্তু পরে আমরা জানতে পারি যে এটা তো অভিনয়। সুংপিনের জন্য তার খুব মায়া লাগে যে সুংপিন কত বড় গাদা। তারপরে স্পর্শ ছাড়াই ডিমান সেই তালিসমানকে পুড়ে ফেলে। তারপরে সে সুংপিনের উপরে আক্রমণ করে দেয়। তারপরে ওরা 3 জন সুংপিনকে সাহায্য করে আর কোনোভাবে পিয়ংজোকে বেসমেন্টের মধ্যে বন্দি করে ফেলে। কিন্তু তারপরেও বিয়ংজো নিচে থেকে হাত বের করে সুংপিনকে নিজের সাথে বেসমেন্টে নিয়ে যায়, ওই পেন্টাগ্রামের উপরে রেখে দেয়। সুংপিনও মারা যায় আর ওর মারা যাওয়ার সাথে সাথেই স্যাক্রিফাইস কমপ্লিট হয়ে যায়। এই কারণে হেলের দরজাও খুলে যায়। দরজা খোলার সাথে সাথে ব্যাফোমিট বের হয়ে চলে আসে আর আসার সাথে সাথেই সুংপিনের বডির ভিতরে ঢুকে পড়ে। আর এর মধ্যেই ফাদার কিম ওই বাড়ির মধ্যে চলে আসে। সে এক্সরসিজম চালু করে দেয়। এতে ব্যাফোমিট প্রথমে ভয় পাওয়ার নাটক করে, কিন্তু আসলে তো কিছুই হয় না। আসলে এক্সরসিজম কাজ করে না, কারণ সে তো লবণের সার্কেল তৈরি করেনি। ব্যাফোমিট একটা থাপ্পড় মেরেই তাকে দূরে পাঠিয়ে দেয়, যে এত বড় হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কিছু শিখতে পারে নাই। ফাদারের পরে এখন পালা হলো এদের 3 জনের। তখন জেপেল দেখতে পায় যে বাড়ির ভিতরেও থিনারের ডাব্বা পড়ে রয়েছে। জেপেল সেটার মধ্যে আগুন লাগিয়ে দেয় আর তারা 3 জনে তাড়াতাড়ি করে ফাদারকে উঠিয়ে বাইরে চলে আসে। অফিসার নামেরও জ্ঞান ফিরে আসে। তার প্যান্টটা এখন পুড়ে গেছে, এই জন্য সে চিপের প্যান্ট খুলতে শুরু করে। আর যখনই এরা যাইতেছিল তখনই বাড়ির মধ্যে ব্লাস্ট হয়ে যায়। এই কারণে অফিসার নামকে তাড়াতাড়ি লুকিয়ে পড়তে হয়। আগুন লাগার কারণে ব্যাফোমেটের কিছুই হয়নি। ব্যাফোমেট তো একেবারে আরামসে বাইরে বের হয়ে চলে আসে আর আশেপাশে যে 2টা লাশ পড়েছিল সেগুলোকে সে জীবিত করে দেয় আর এদের 2 জনকে ওই 3 জনের উপরে আক্রমণ করতে পাঠিয়ে দেয়। জেপেল তখন ডিসাইড করে যে সে একাই এদের সাথে লড়াই করবে আর এই সুযোগে সঙ্গু মিনাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। কিন্তু জেপেল তো চ্যাটটাও করতে পারে না, এই কারণে সঙ্গুরও সেখানে
লাইনে আসতে হয়। সাঙ্গু প্রথমে চেন শো স্টার্ট করে আর সেটা দিয়ে চিফকে চিরে ফেলে, তারপরে ইয়ংজুনেরও মাথা আলাদা করে দেয়। কিন্তু ব্যাফোমেটের সাথে লড়াই করার ক্ষমতা ওদের কাছে নাই। তখন ফাদার কিম মিনাকে বলে যে আমাদের ওই পিস্তলটাকে খুঁজে বের করতে হবে যেটার ভিতরে রূপার গুলি রয়েছে, শুধু ওই গুলির মাধ্যমে একমাত্র ব্যাফোমেটকে হারানো যাবে। এটা শুনে মিনা গিয়ে পিস্তলকে খুঁজতে শুরু করে। মিনা পিস্তল খুঁজে পেয়ে যায় কিন্তু সেটা ভেঙে গেছে আর এটার ভিতরের বুলেটটাও ছিল না, কারণ এই গুলিটা পড়েছিল বঙ্গুর পায়ের সামনে। এখন গুলি তো পেয়ে গেছে কিন্তু এটাকে ফায়ার করবে কিভাবে, আর এটার বুদ্ধিও মিনার মাথার মধ্যে চলে আসে। ব্যাফোমেট যখন আমাদের হ্যান্ডসাম গাইজদের সাথে ব্যস্ত ছিল তখনই মিনা গুলিকে ফিট করে দেয় নেল শুটারের মধ্যে, আর এটা দেখার পরেই ব্যাফোমেট আবারও চালাকি শুরু করে দেয়। কিন্তু মিনা ব্যাফোমেটের জালের মধ্যে আটকায় না। মিনা ট্রিগারের মধ্যে চাপ দিয়ে দেয় কিন্তু গুলি চলে নাই, কারণ হইতাছে কম্প্রেসারের পাইপটা খোলা ছিল। আর এই সুযোগেই ব্যাফোমেট মিনাকে ধরে ফেলে। তবে হ্যান্ডসাম গাইজরা তখন সেখানে এসে কম্প্রেসারের সাথে পাইপকে লাগিয়ে দেয়, আর মিনাকে বলার সাথে সাথেই মিনা ব্যাফোমেটের উপরে গুলি চালিয়ে দেয়। গুলি লাগার সাথে সাথেই ব্যাফোমেটের মাথা গায়েব হয়ে যায়। তখনই আকাশ থেকে অনেক বড় একটা হাত আসে যেটা ব্যাফোমেটকে মোট করে ধরে উপরে নিয়ে যায়, আর তার যাওয়ার সাথে সাথেই কালো মেঘ সরে গিয়ে সকাল হয়ে যায়। হেলের দরজাও আবার বন্ধ হয়ে যায়। এখানে আমরা ওই বইয়ের মধ্যে পুরো ভবিষ্যৎবাণীটা পড়তে পারি। যখন ব্যাফোমেট পুরো দুনিয়াকে ধ্বংস করার জন্য বের হবে তখন গড তাকে থামানোর জন্য 3টা অ্যাঞ্জেলকে পাঠাবে, আর ওই 3 অ্যাঞ্জেল হলো জেপেল, সঙ্গু এবং মিনা, আর তাদের সাথে হইতাছে বঙ্গু। এখন সুংপিনের বডি তো একেবারে গায়েব হয়ে গেছে, যে কারণে কেউ জানেই না সে কোথায় গেছে। আর তার গায়েব হওয়ার মামলাতে 2 ভাইকে অ্যারেস্ট করা হয়েছিল কিন্তু পরে আবার ছেড়ে দেওয়া হয়, কারণ অফিসার নামও সাক্ষী দিয়েছে এখানে অলৌকিক কিছু হয়েছে। তাছাড়া প্রমাণ হিসেবে পুলিশের গাড়ির ড্যাশ ক্যামের ফুটেজও ছিল, যেটা অনলাইনের মধ্যে একেবারে গরম করে দিয়েছে। কেউ এটাকে রিয়াল বলতাছে আর কেউ এটাকে ফেক বলতাছে। যাই হোক, তারপরে মিনা এই 2 ভাইয়ের সাথেই থাকতে শুরু করে দেয়, আর কাউকে এসে তার চেহারা দেখে ভালো অথবা খারাপ মনে করা বন্ধ করে দিয়েছে। এর সাথেই হ্যান্ডসাম গাইস মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা, বাই বাই।